নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি কুকিং ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রাহেড় দিয়ে একটি নতুন মজার রেসিপি রান্না করে দেখাবো। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং ভিডিও দেখার পরে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখুন রাহেড় গাছ, রাহেড় গাছটিতে প্রচুর পরিমাণে রাহেড় ধরেছে। তাই ভাবলাম আজকে রাহেড় দিয়ে নতুন একটি মজার রেসিপি রান্না করি এবং আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করি। আমরা তো ডাল সচরাচর খেয়েই থাকি রাহেড়ের, তবে কাঁচা রাহেড় যদি বাড়িতে থাকে আর সেই রাহেড় দিয়ে যদি নতুন মজার রেসিপি রান্না করা যায় তাহলে সেই রেসিপি কিন্তু সকলের খুবই প্রিয় হয়ে ওঠে। তাই বন্ধুরা, আমি প্রথমে রাহেড় গাছ থেকে রাহেড় তুলে নিচ্ছি। এই যে দেখুন কিছুগুলো তুলে নিয়েছি, আরও কিছুগুলো তুলে নেব বন্ধুরা। এদিকে রয়েছে পানমৌরির গাছ। বন্ধুরা, আমার রাহেড় তোলা হয়ে গেছে। এরপরে আমি প্রথমে রাহেড়কে ভালো করে ধুয়ে নেব। রাহেড়কে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি রাহেড়কে জলে দিয়ে দিয়েছি। তারপরে একটি একটি রাহেড়কে তুলে নিচ্ছি একটা ঝুড়িতে। রাহেড়কে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি সব রাহেড়কে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল হালকা গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি রাহেড়কে। সব রাহেড়কে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে রাহেড় খুব সুন্দর সিদ্ধ হয় বন্ধুরা। কিছুক্ষণ পরে একবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি রাহেড় কতদূর সেদ্ধ হয়েছে। ছাড়িয়ে দেখছি বন্ধুরা একটি। বন্ধুরা, এখনো পর্যন্ত রাহেড় খুব ভালো সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার একটু সিদ্ধ করার পরে ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু রাহেড় খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। রাহেড়কে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি রাহেড়ের খোসা ছাড়িয়ে নিয়ে বীজগুলো নিয়ে নেব একটি পাত্রে। একটি একটি করে ছাড়িয়ে নিচ্ছি রাহেড়ের বীজগুলো। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন আপনারা যদি এই রেসিপি একবার বানিয়ে খেয়েছেন তাহলে কিন্তু বারবার বানিয়ে খেতে চাইবেন। বন্ধুরা, আমি রাহেড়ের গরম জলকে ফেলে দিয়েছি, তাই রাহেড়গুলো ঠান্ডা হয়েছে অনেকটা।
ছাড়াতেও খুব সোজা হচ্ছে। এরপর আমি কেটে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ধনেপাতা কাটা হয়ে গেছে। এরপর আমি কেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কাটাও আমার হয়ে গেছে। বন্ধুরা, আমি সব রাহেড়কে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং দানাগুলো দেখে নিচ্ছি সব দানাগুলো ভালো রয়েছে কিনা। বন্ধুরা, এখানে সব ফ্রেশ দানা রয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম সরষের তেল সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে আসছে বন্ধুরা। এই সময় আমি দিয়ে দিচ্ছি ছাড়ানো রাহেড়। ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাকেও ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, আমার রাহেড় সিদ্ধ রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, রাহেড় সিদ্ধ রেসিপি দুর্দান্ত হয়েছে। আপনারাও বাড়িতে রাহেড় এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার।